পরিবারের শান্তি জীবনের সবচেয়ে বড় সম্পদ, যেখানে ভালোবাসা প্রতিদিন নতুন করে জন্ম নেয়। রাগ নয়, ক্ষমাই একটি সুখী পরিবারের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। একটু সম্মান, একটু ধৈর্য আর আন্তরিকতা, এগুলি সংসারকে সুন্দর করে তোলে। পরিবারের হাসিমুখী দিনের সব ক্লান্তি দূর করে দেয়। যে ঘরে পরস্পরের প্রতি বিশ্বাস থাকে, সেই ঘরেই প্রকৃত শান্তি বাস করে। আসুন ভালোবাসা আর মমতায় পরিবারকে জান্নাতের মতন সুন্দর করে গড়ে তুলি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন। আপনার একটা কমেন্টই আপনার বাড়িতে আমাকে পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। আর অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই তো সকাল সকাল শুরু করে দিয়েছি আমার ব্লগটি। তো এই যে এখানে খাট টাট গুছাচ্ছি সুন্দর করে। বাচ্চা এসে তো আলো ঝালাই গেছে, একবার খাট গুছাই গেছিলাম, তারপরে আবার সমস্ত কিছু নিচে ফেলে দিছে। নিচে বাচ্চা শুয়ে আছে, বালিশ দিতে চাচ্ছে না, সবগুলোর উপরে চেপটে বসে আছে। এই যে দেখেন, টেনে ওকে তোলা লাগতেছে, তুলে খাটের উপরে তুলে দিলাম, কি আর করব। তো ওখানে আমি মানে মিথ্যা টিথ্যা বলে দিলাম যে ওই দেখো জানলার কাছে কে আসছে দেখো। তো এই বলে কোনো রকম ওদিকে ওর মন ঘোরালাম আর কি। তারপরে এগুলো যা আছে সবগুলো একটুখানি গুছগাছ করে নিচ্ছি। একবার রান্নাঘরে দৌড়াচ্ছি, রান্না বসাইছি, আবার এখানে আসতেছি, মানে দৌড়াদৌড়ির উপরে থাকা লাগে সারাক্ষণ। তা এই যে আমি সব কিছু আস্তে ধীরে একটু একটু মানে কাজ গুছিয়ে নিচ্ছি। আর এখানে বালিশ খুঁজে পাচ্ছিলাম না, বালিশ কই করতেছি। তারপরে দেখি যে পা দিয়ে মানে ঠেলে খাটের তলে ঢুকাই দিচ্ছে বালিশগুলা। তো বালিশগুলো বের করে নিলাম। বাচ্চার মানে কাজই মানে উল্টো পাল্টা, কী আর বলবো। তো তারপরে আমি এই যে কাঁথাটা ভাঁজ করে নিলাম, খাতাটা ভাঁজ করে নিয়েছি। আর একটা কাঁথা আছে, এগুলো সব ভাঁজ করে ডয়ারে ঢুকাই দেবো। আর বাচ্চা বিড়ির করতেছে, যেখানে সেখানে খেলনাপাতি ফেলায় টেলায়, কী অবস্থা। এক এক সময় পায়ের তলে পড়ে ভেঙে যায়, আবার মানে গুছায় গাছায় রাখতে হয়, আবার ছিটাবে, আবার গুছাবে, মানে গুছাতে হয়, এরকম আর কি। তো এরপরে ওয়ার্ড্রপের উপরে এখানে চলে আসছি। এখানে হচ্ছে গিয়ে আমি তরকারি যেহেতু রাখি, তো এখানে একটু ময়লা টলা পড়ে, মাঝে মধ্যে ভাতের কণা টনা পড়ে থাকে বা তরকারি ঝোল টোল পড়ে থাকে। তো এগুলো আমি আর পরিষ্কার করে নিয়েছি। আর স্ট্যান্ডগুলো আমি ঠিকঠাক মতন দিয়ে দিয়েছি, কারণ এখন ভাত তরকারি হয়ে গেলেই আমি সব গামলা বাটিতে ঢেলে এখানে দিয়ে দিব ফ্যানের তলে। যেহেতু আমার এই ঘরে মানে ফ্রিজ নাই, নিচে ফ্রিজ রয়েছে, ওখানে উপরে উঠা নামা আমার খুব কষ্ট হয়ে যায়। তো আমি আর ফ্রিজে কোনো কিছু রাখি না, ফ্যানের তলে রেখে দিই। তো এরপরে এখানে যে কিছু জায়গাতে একটু ধুলো পড়ছে, আজকে একটু করে যতটুকু পারতেছি মুছে রাখতেছি। তলে যে ফ্যানে পাখা আছে, পাখার তলে বেশ ময়লা টলা জমছে। তারপরে এখানে কিছু ডিব্বা ডাব্বা আছে, যেগুলো আমার অর্নামেন্টস টুকটাক রাখা। তো সেগুলো হচ্ছে গিয়ে সেগুলো ডিব্বার উপরেও একটু হালকা হালকা ধুলো পড়ছে, তো আমি সেগুলো মুছে নিলাম। আর এই যে ফ্যানের এই কোনা কিছু থাকে, যেগুলোতে ময়লার ঝুল লেগে থাকে, আর আমার এটাতে বেশ ভালোই ঝুল হয়েছে। অনেক দিন এখানে পরিষ্কার করা হয় না। তো এটা একটু ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি, মুছে নিচ্ছি। আর এই কোনাকাঞ্জিগুলো আসলে ভালো করে মানে মোছা টোছা সেরকম একটা হয়ে ওঠে না, অন্যান্য কাজের ব্যস্ততার খাতিরে হয়ে ওঠে না আর কি। তো এই তো আমি সব কিছু ঠিকঠাক করে নিলাম, মোছামুছির কাজ শেষ করে দিয়ে রান্নাঘরে চলে আসছি। ভাজি একটু ছিল, তো সেটা হচ্ছে গিয়ে বাটিতে ঢেলে নিচ্ছি। তো সবার কাছে একটাই অনুরোধ, যারা ভিডিওটি দেখতে দেখতে এতদূর পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন বা দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন। আপনার একটা লাইকই আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছায় দেবে। আপনাদের কাছে খুব করে রিকোয়েস্ট করতেছি, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে অবশ্যই শুরু করবেন ভিডিওটা। তো এরপরে এই যে এখানে ভাজি করব, আমি এখানে বরবটি ভাজি করব। তো বরবটিগুলো ধুয়ে নিয়েছি, সাথে কিছু আলুও দিয়েছি। তো অন্য দিনের মতন আজকেও সেরকম ভুল কাজ করে ফেলছি, যে বেশি করে আলু দিয়ে ফেলছি, আর একেবারে মানে অনেক হয়ে গেছে ভাজি। তো এত ভাজি তো খেয়ে পারা যায় না, তারপরও কি করব, করে ফেলছি যখন, তখন তো আর কিছু করার নাই। তো এখানে আমি ময় মশলা যা কিছু লাগে, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়ি, লবণ, তারপরে কাঁচামরিচ, এগুলো সব কিছু একসাথে দিয়ে দিছি। দিয়ে আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিব।
এই তো সবগুলো দিয়ে দিলাম, দিয়েছি। এখন একটু মানে কষায় নিতে হবে আর কি, কষায় নিব ভালো করে। একটু কষায় নিলে পরে এই যে মশলাগুলো একটু মিক্সড না করলে তো হয় না। একটু কষিয়ে নিয়ে আমি 1 মগের মতন পানি ঢেলে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, যেন দ্রুত একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কাঁচা ভাবটা যেন না থাকে। আজকে এই যে কাঁচা কলা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। তো কাঁচকলা আলু এগুলো সব ধুয়ে নিয়েছি। আর ভুল করে ফেলেছি কি যে কাঁচকলার সাথে আলুটা মিক্সড করে দিয়ে ফেলেছি, মানে একসাথে করে ফেলছি। তো কাজ তো রইছে আরও, ব্যস্ততার জন্য আমি আর মানে আলসামির খাতিরে আলুগুলো আর আলাদা করিনি। আলুগুলোর সাথেই একসাথে আমি এই হলুদ দিয়ে দিয়েছি। কাঁচা কলার সাথে একটু হলুদ দিলে পরে মানে চকচক করে, কালো ভাবটা হয় না আর কি। তো সবার কাছে আরেকটা কথা বলবো যে আমি এখানে ভয়ে দিতে যে আশেপাশে বাচ্চা কাচ্চা থাকে, তো ওরা খুব চিল্লাপাল্লা করে, তো হালকা একটু আওয়াজ আসতে পারে। তো আপনারা একটু অ্যাভয়েড করবেন, একটু মানায় নিবেন আর কি। কেয়ার করা বাচ্চা কাচ্চা থাকলে পরে এমনই হয়। তো এরপরে আমি ধোয়া পালার কাজে চলে আসছি। ধোয়া পালার কাজ করে নিব এখন। অফলাইনে তো আরও অনেক কাজ করে ফেলি, সবটাই তো আর ভিডিও করে দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো এই আর কি। আর আমার এই গ্যাসের চুলায় এইখানে আমার খুব সমস্যা হচ্ছে। একটা চুলায় এটা আমার যেহেতু অটো চুলা, তারপরেও মনে করেন যে একটা নষ্ট হয়ে গেছে, আরেকটা ভালো আছে। নষ্ট হয়েছে আজকে 5-6 দিন হয়েছে। আমার এই যে গ্যাস লাইট দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আগুন জ্বালাতে হয়, মিস্ত্রি দিয়ে এটা ঠিক করাবো ভাবতেছি, তো ঠিক করানো হয়ে উঠতেছে না। তো ম্যাচ লাইট দিয়েই আমার এটাকে আগুন জ্বালাতে হয় আর কি। কি আর করার আছে, দেখি একটু সময় পেলে পরে বা বাচ্চার বাবাকে বলছি যে এটাকে একটু ঠিক করে দিতে, যেহেতু অটো চুলাতে কেন এরকম ডিস্টার্ব হবে। কিছুদিন আগে থেকেই ব্যবহার করতেছি, চুলাটা যেহেতু নতুন এখনও, তো এরকম হওয়ার তো কথা না। তো আসলে হয়ে গেছে যখন তখন আর কি আর করা। যাই হোক, আমার 2 চুলাই লাগে কাজ করতে গেলে। তো এখানে আমি কড়াইয়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর অন্যান্য ময় মশলা যা কিছু আছে, মাছ টাছ সব একসাথে দিয়ে দিয়েছি। ব্যস্ততা আসলে কি বলবো, সব সারাদিনই ব্যস্ততার মধ্যে থাকি। যা কিছু আছে সব কিছু মানে যত শর্টকাটে করে ফেলা যায় ততই ভালো, যেন নিজের আরাম এরকম মনে হয়। তো আমি সব কিছু দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। আমি সব ময় মশলা দিয়ে দিয়েছি, আদা মানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ি, এগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। কাঁচা কলা যেহেতু একটু পানিটাও একটু বেশি দিতে হবে। আমি এখানে যে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কে কেমনভাবে কাঁচা কলাটা রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর মাঝে মধ্যে তো আমি আপনাদের ভিডিও দেখি, আপনাদের রান্না বাড়া অনেক সুন্দর, অনেক ভালো লাগে দেখতে। তো এই যে খাটের উপরে আমি কিছুক্ষণ আগে কাপড়গুলো গুছাই দিয়ে গেছি, ছোট ছেলে এসে সবগুলো আওলায় ফেলাইছে। মানে কি করব, ওর যন্ত্রণায় আর ভালো লাগে না। সব কিছু গুছগাছ করে রাখি, মানে একদিকে পরিষ্কার করি আরেকদিকে নোংরা করে, একদিকে পরিষ্কার করি আরেকদিকে নোংরা করে। মানে মানে কি বলবো, যাদের ছোট বাচ্চা আছে তারাই এই অত্যাচারগুলো সহ্য করে থাকে, তারাই বোঝে কীরকম কষ্ট। তো এরপরে যার যার কাপড় তার ডয়ারে আমি দিয়ে দিচ্ছি। আর ড্রয়ারগুলো মানে একদম আওলা ঝালাই গেছে, আমি সময় করতে পারতেছি না ড্রয়ারগুলো গুছাতে। কাপড় চোপড়গুলো একদম আওলা ঝালাই গেছে। বাচ্চাদের কাপড় আসলে মানে কখন কোন সময় উল্টোপাল্টা করে রাখি, যখন যেটা লাগে তখনই ধুমধাম করে বের করে পরায় ফেলি, আবার শুকায় গেলে পরে ধুমধাম করে গুছায়ে ঢুকাই দিই। এখন এই অবস্থা আর কি। আর ওয়েদারের অবস্থা তো খুবই খারাপ, আর বাচ্চাও প্রস্রাব করতেছে এখন রীতিমতো, একভাবে কাপড় চোপড় ভরে যায়। তো ভিডিওটি এই পর্যন্তই রেখে দিচ্ছি, আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট করব, আপনাদের পাশে থাকবো। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।